الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. صدق الله المولانا العظيم. বর্তমান প্রেক্ষাপটে চাচ্ছি তারা সমাজকর্মী, তারা রাজনীতি করে। তা আমরা আমাদের থেকে বেশি কাজ করি। বর্তমানে যারা মেম্বার আছে তারা কিন্তু কোনো না কোনো ভাবে জনগণের সাথে বেশি সম্পৃক্ত। তো আমরা যারা রাজনীতি করি আমরাও কিন্তু সম্পৃক্ত হতে চাচ্ছি, কিন্তু এই সম্পৃক্ত হওয়াটার বিষয়ে আমরা চাচ্ছি আপনাদের সাথে একা হয়ে জনগণের কল্যাণে কাজে লাগানো। আজকে সতীশ সাহেব এখানে উপস্থিত আছে, দেখেন আপনারা যত কাজই করেন ফুল ক্যাম্প করতে। তো আপনারা দেখা যাচ্ছে যে মেম্বাররা বা চেয়ারম্যানরা যে কাজে করেন, জনগণের সার্টিফিকেট দেন অথবা জনগণের সম্পৃক্ততার ব্যাপারে যে কার্যক্রমে করে থাকেন সবগুলা কিন্তু মেম্বার চেয়ারম্যানরাই বেশিরভাগ করে। যেমন আপনার ওয়ারিশান সার্টিফিকেট বলেন, জন্ম নিবন্ধন বলেন, এরপরে যে কোনো বিষয় সামাজিকভাবে কার্যক্রমের ব্যাপারে আপনারা সবচেয়ে সমাজের ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা মনে করি আমরা যারা রাজনীতিবিদ তারাও সমাজকর্মী, আপনারা আমাদের চাইতে আরো ভালো সমাজকর্মী। তো আপনাদের সাথে আমাদের একটা মোয়ামেলা হয়ে সমন্বয় হয়ে, যেহেতু এই সমাজে একসাথে আমরা বাস করি, কনকাবতী ইউনিয়নের লোক সবাই, তো যার কারণে আমাদের এই পর্যায়ে সকলের কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করে সমাজকর্মী রাজনৈতিক কর্মী একাকার হয়ে এই ব্যাপারে উদ্বোধনী বক্তব্য রাখবেন আমাদের কনকাবতী ইউনিয়নের সম্মানিত আমির জনাব হাসান মজুমদার। জনাব হাসান মজুমদার সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. মাননীয় সভাপতি, উপস্থিত কনকাবতী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এই সমাবেশ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আত্মার মাগফিরাত কামনা করছি শহীদানদের। সম্মানিত উপস্থিতি, আজকে দীর্ঘ প্রায় 1 বছরের অধিক বাংলাদেশের একটা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে। এই প্রেক্ষাপটের পরে আপনারা জানেন সামনে আসন্ন একটা নির্বাচন। মূলত এই নির্বাচনকে সামনে রেখে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কৌশল বিনিময়ের জন্যে তাহের ভাইয়ের নির্দেশে আমরা মূলত আজকে আপনাদের সাথে একটু মত বিনিময়ের জন্য আমরা বসেছি। আপনারা জানেন ইতিপূর্বে তাহের ভাই এই 14 গ্রামের আসন থেকে একবার নির্বাচিত হয়েছিল, জনগণকে সেবা দিয়েছে। আপনারা অবশ্যই যেহেতু সমাজের সবচাইতে সচেতন ব্যক্তি, লিডার, আপনারা অনেকে হাজার হাজার লোকের প্রতিনিধিত্ব করেন।
আজকে আমরা যারা এখানে এসেছি, কনকাপতি ইউনিয়নে প্রায় 40,000-এর উপর জনশক্তির প্রতিনিধিত্ব আমরা করি বিভিন্ন ওয়ার্ডে। আমরা বিভিন্নভাবে মানুষের সাথে সম্পৃক্ত, মানুষের সুখে দুঃখে, হাসি এবং কান্নায়, সর্বাবস্থায় যারা আমরা এলাকায় মেম্বার অথবা জনপ্রতিনিধির দায়িত্ব পালন করি, আমরা এই সবার আগে ছুটে যাই। এই ক্ষেত্রে আমাদের যারা সেন্ট্রালি দায়িত্ব পালন করেন, কারণে অকারণে যে রাজনীতি করি না কেন, আমরা যখন যে এমপি থাকে আসলে তার শরাপন্ন আমাদেরকে হইতে হয়, ঠিক কিনা? এই ক্ষেত্রে দলমত নির্বিশেষে তাহের ভাই যেহেতু আগে একবার এমপি ছিলেন, কেমন সেবা আপনাদেরকে দিয়েছেন, আমি মনে করি তাহের ভাই এমন একজন ব্যক্তি যার 5 বছরের সেবা দেওয়াকালীন সময়ে উনি কোনো জনপ্রতিনিধিদের উপর কোনো টর্চার করে নাই এবং দলমত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে রেখে উনি জনপ্রশাসন কাঠামোকে উনি নিজে সহযোগিতা করার চেষ্টা করেছেন। এই ক্ষেত্রে তাহের ভাইয়ের ব্যাপারে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া আছে বলে আমি মনে করি না। আজকে সেই সময়ের তুলনায় আজকে তাহের ভাই আরো অনেক এগিয়ে গেছে। জাতীয় নেতৃত্বের দিক থেকে তাহের ভাই আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। আজকের এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে উনি পরামর্শ এবং বিভিন্ন সিদ্ধান্ত দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য তিনি চেষ্টা করছেন। আপনারা জানেন, শুধু ন্যাশনালিটি নয়, উনি ইন্টারন্যাশনাল পর্যায়েও জাতিসংঘ পর্যন্ত সরকারের আমন্ত্রণে, জাতিসংঘের আমন্ত্রণে ডক্টর ইউনূস সাহেবের সাথে তিনি জাতিসংঘে গিয়েও জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দিয়েছেন। আজকে আমরা এমন একজন নেতাকে পেয়ে আমরা 14 গ্রামবাসী আমরা গর্ববোধ করি। আগামী নির্বাচনে তাহের ভাইকে আমরা এই 14 গ্রাম থেকে যোগ্য ব্যক্তি হিসাবে আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে চাই। আপনারা যেহেতু একজন বিবেকবান মানুষ, জনপ্রতিনিধিত্ব করেন, আপনারা অবশ্যই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন থাকবে, এই 14 গ্রামে যোগ্যতার দিক থেকে যদি শ্রেষ্ঠ বলে আপনারা মনে করেন, তাহলে তাহের বাজারে একটা মিছিল আসতেছিল। আমরা বলছি মিছিল আসবে, কোনো সমস্যা নাই, মিছিল করে মিছিল নিয়ে চলে যেতে হবে। কারো দোকানে, কোনো স্থাপনায়, কারো বাড়িতে হামলা করা যাবে, সে যে দলেরই হোক। কারণ আমার দলের সাথে অন্য দলও আছে। 5ই আগস্টের পরে সবাই তো একাকী হয়ে গেছে না, সেখানে অন্য কেউ ঘটনা ঘটায় তো আমার উপর দায় চাপাইতে পারে। যেহেতু আমি কনকাপতি বাজারের এলাকার ছেলে, সেজন্য আমার দায়বদ্ধতা থেকে, আমার সংগঠনের দায়বদ্ধতা থেকে আমরা সিদ্ধান্ত নিছি যে কারো বাড়িতে, কারো প্রতিষ্ঠানে, কারো কোনো লোকের গায়ে যেন কোনো আঘাত না হয়। যদি কোনো প্রকার এরকম ঘটনা ঘটে তাহলে আমরা কিন্তু পাল্টা অ্যাকশনে যাব। তারপরেও এর মধ্যে ছোটখাটো 2-1টা ঘটনা ঘটতে পারে, হইতে পারে। একটা পট পরিবর্তন হয়েছে, বিশাল পট পরিবর্তন, 15 বছরের একটা গ্যাপের পরিবর্তন হয়েছে। এই জন্য যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরে যদি কারো মনে কোনো বিশেষ কষ্ট থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ওইটা নিয়ে ওই ছেলের সাথে, ওই লোকের সাথে ব্যক্তি টু ব্যক্তি বসে আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি যে কথাটা লাস্ট বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আজকে 14 গ্রামে যে 2জন প্রার্থী, বর্তমান যে 2জন প্রার্থী আপনারা নাম শুনতেছেন, একজন হচ্ছে সাবেক এমপি, বর্তমান 14 গ্রামের নির্বাচিত না হয়েও 14 গ্রামের প্রতিনিধিত্ব করছেন এবং সারা বাংলাদেশের ইতিমধ্যে যিনি জাতীয় নেতৃত্ব দিচ্ছেন এবং আন্তর্জাতিক পরিসরে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের সবার পরিচিত জনাব ডাক্তার সৈয়দ আব্দুল আহমদ তাহের ভাই। আরেকজন নতুন প্রার্থী, উনি হচ্ছেন কামরুল হুদা ভাই। এই 2জন প্রার্থী আপনারা কম্পেয়ার করেন। কামরুল হুদা সাহেবের জন্য আমরা উপজেলা নির্বাচন 2বার করছি, আমাদের শক্তি দিয়ে আমরা করছি, কিন্তু আমরা ওনাকে পাশ করাইতে পারিনি। এবং আজকে যে অবস্থা দাঁড়াইছে, আপনারা দেখছেন গত কয়েকদিন, 2 দিন আগে একটা গণসংযোগ করছেন উনি, হুন্ডা শোভাযাত্রা। আপনারা সচেতন মানুষ,
জনগণের ভোটে নির্বাচিত মানুষ। আপনারা অল্পতেই বুঝে যাবেন। ওনার বক্তব্যের স্টাইলটা দেখছেন, ফলো করছেন? উনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা উনি যে স্টাইলে বলেছেন, আমাদের সাথে তো দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওনাদের। আমরা একসাথে ইলেকশন করছি ওনার, উনিও আমাদের সাথে ছিলেন। কিন্তু হঠাৎ করে মাঠে নেমে যদি এরকম একটা বক্তব্য দেন, আমাদের চিন্তা করা উচিত যে আমি কাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি। আজকে এতদিন যাবত আপনারা শুনতেছেন, সাহেবের কাছ থেকে কোনো শুনছেন কারো বিরুদ্ধে কোনো কথা, কোনো প্রার্থীর বিরুদ্ধে কিছু কথা বলছে? এমপি হওয়ার আগে মাঠে নেমেই তার প্রতিপক্ষকে ঘায়েল করতেছে। যিনি বলতেছেন কিছু এরকম কিছু জিনিস ওনার পকেটে থাকে। তো আমরা তো আসলে ওনার মতো নেতাকে নেতাই মনে করি না, কারণ আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের মতো নেতার সাথে যোগ্যতা হতো না ওনার নাই। আমাদের মাহফুজ ভাইয়ের মতো যে যোগ্যতা সেটা তো ওনার নাই। সবগুলো সর্বশেষ বাদ, আমাদের ইয়ং স্টার যে এই বেলাল ভাই, 14 গ্রাম জামাতের সেক্রেটারি যে বেলাল ভাই যে যোগ্যতা আছে, যে সাংগঠনিক দক্ষতা আছে, সেই দক্ষতা তো আমি তার মনে করি না। অতএব আমি এই আপনাদের কাছে দাবি করব, আপনারা এই সমস্ত দিকগুলো বিবেচনা করে ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ভাইয়ের যে সালাম দিছে আপনাদেরকে, সেটা জনগণের মাঝে যেন আপনারা একটু বুঝাই বলেন। আপনাদের কথাগুলো মানুষ শুনবে, আপনাদের কথাগুলো মানুষের মনে পৌঁছবে। আপনারা যদি বুঝাই বলেন, তাহলে সমাজের অনেকগুলো মানুষ তাহের ভাইকে সমর্থন করবে এবং তারা আপনাদের দ্বারাই আবার উপকৃত হবে। আজকে যদি আপনি তাহের ভাইয়ের পক্ষে কথা বলেন, আমির জামাত দেখতেছে আপনি ওনার পক্ষে কথা বলতেছেন, তাহলে কালকে নিশ্চিত উনি আপনার পক্ষে থাকবে। আমন্ত্রণ জানিয়েছে মেম্বার যারা আছেন ওনাদেরকে আমাদের ইউনিয়ন জামাতের পক্ষ থেকে। আপনারা শুনলে খুশি হবেন, আপনার তাহের ভাই যখন এমপি ছিল তখন 14 গ্রামের মধ্যে যত চেয়ারম্যান ইলেকশন করছে সকল ইলেকশনের ভিতরে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমাদের ইউনিয়নে জামাতের প্রার্থী ছিল মান্নান ভূঁইয়া ভাই, বা চেয়ারম্যান ইলেকশনে পাশ করছে, কোনো হস্তক্ষেপ উনি করেন নাই। উনি হলো সে তাহের ভাই। বাট এখন আরো বেশি উনি, আগে যা ছিল এখন আরো বেশি মানে আপনার ফ্রি এবং ফেয়ার ভাবে চাচ্ছে, এবং এলাকাটাতে উনি চাইতেছে রক্তপাতহীন, মামলা হামলাহীন, একটি বৈষম্যহীন একটা 14 গ্রাম গঠন করতে চায়। উনি ডে ওয়ানে বলছে আওয়ামী লীগের যত বড় নেতাই হোক আর যত ছোট কর্মী হোক, ছবি তুলেন, ফেসবুকে যান, দাওয়াত খান, আড্ডা দেন, কোনো অসুবিধা নেই। এটা ভালো হইলো না খারাপ হইলো? ভালো হইলো। আমাদের এখানে যারা মেম্বাররা আছেন, এই মেম্বারদের মধ্যে বেলাল মেম্বার আর এই নবী মেম্বার ছাড়া বাকি ম্যাক্সিমাম মেম্বাররা তো বিভিন্ন রাজনৈতিক দল করে। এবং আমি যখন ছিলাম তখনও এই 2 জন ছাড়া, নাসিম মেম্বার 3 জন ছাড়া, আর বাকি সবাই বিভিন্ন রাজনৈতিক দল। নবী মেম্বারদের মধ্যে ইউনিয়ন পরিষদের সচিব সাহেব আছেন। প্যানেল চেয়ারম্যান হবে সবচেয়ে বেশি ভোট পাইয়া যিনি নির্বাচিত হন, সে হবে প্যানেল চেয়ারম্যান 1, অথবা মেজরিটি পার্সেন্ট মেম্বারদেরও হয়, আইন আছে বিভিন্ন। কিন্তু উনি কিন্তু বেশি ভোট পাইয়া ওনাকে আমি বানাইনি। প্যানেল চেয়ারম্যান ছিল উনি, কিন্তু আদেশ দিতাম তখন ওনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেছে। মানে এই জিনিসটা বলার কারণটা হলো এটা, ভিন্ন মত, ভিন্ন দলকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি, সম্মানিত করার চেষ্টা করি। আমি ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই যে আপনারা যে বর্তমান যারা রানিং নির্বাচিত মেম্বার, ওনাদের সম্মানে আপনারা একটা প্রোগ্রামে আসছেন। এটা কোনো দলীয় প্রোগ্রাম না, কিন্তু আপনাকে যে কেউ দাওয়াত দিতে পারে। আপনি তো সব দলের মেম্বার, এখন তো আপনি কোনো দলের না। আপনি কিন্তু আওয়ামী লীগও ভোট দিচ্ছে, বিএনপিও ভোট দিচ্ছে, জামাতও ভোট দিচ্ছে, জাতীয় পার্টিও দিচ্ছে, নাকি ভুল বললাম? ওনারা আপনাদেরকে সম্মানিত করছে। আজকে গুরুবতী একটা প্রোগ্রাম, সেখানে সাবেক চেয়ারম্যানেরা অনেক যাবে, এবং আপনি দেখবেন আগামী ইলেকশনে তাহের ভাই এমন একটা পরিবর্তন করবে, ওনার মঞ্চের ভিতরে সব অলংকার দিয়ে সাজাবে। সেখানে সাবেক আর্মি, সাবেক আমলা সচিব এবং সাবেক ইউপি চেয়ারম্যান, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, পুরা মঞ্চকে উনি 14 গ্রাম বাসিতে দিয়ে ভরাট করবেন। এটা হলো ওনার টিম। বলে কি এমপি হওয়ার লাগে? না, উনি তো
বর্তমানে এমন পর্যায়ে আছে সারা দেশে এমপির চেয়ে ক্ষমতা বেশি না কম? বেশি। তো উনি ব্যক্তিগতভাবে উনি 14 গ্রামকে চাচ্ছে দল মত নির্বিশেষে একটি সুন্দর সমাজ ব্যবস্থা করার। উনি নির্দেশনা দিয়েছেন মেম্বার জনপ্রতিনিধির ব্যাপারে ওনার একটা সম্মান উনি দেয় এবং উনি করেন। আমার কাছে যে কোনো আমাদের একজন চেয়ারম্যান রেকর্ড হইতেছে তো অনেক কথা কইতেও পারতেছি, আমাদের নাম করা রাস্তার যে কাজ করছে, আর উনি এই কাজ তাহের ভাই সারা চিফ ইঞ্জিনিয়ারকে কে বলি, তখন উনি, আমি বলছি ঠিক আছে, তাহের ভাইরে বললাম যে ফরাদ চেয়ারম্যান এই ঘটনা, বলছে ওরা পাঠা অসুবিধা আছে, 200 আসন 9টা, আমি যাই না, ওনারে পাঠাইছি। যাওয়ার পরে উনি যেটুক সার্ভিস দেওয়ার দরকার সর্বোচ্চ সার্ভিস দিয়ে আবার খবর নিচ্ছে তোমার কাজটা কি এক্সটেনশন করছে, রিশিডিউল করছে, বলছে করছে। মানে উনি এটা ভোটের জন্য করতেছেন। এবং আপনার এই কাজটা আমি আপনাদেরকে বোঝানোর জিনিসটা দেখছি, কালকে উনি শ্রীপুরে প্রোগ্রাম করছে, সেখানে মজিব ভাই তাইলে আমি দাবিটা, উনি বলতেছে আমি দাবিটা। এই কথাটা বুঝাতে চাইতেছি এটাই যে এটা ওনার বক্তব্য। আমরা এখন কনকাপতি আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন ওনারা কথা বলেছেন। আমি আপনাদের কাছে একটা দাবি রাখতে চাই, সেই দাবিটা হচ্ছে আপনাদেরকে আমরা দাবির আগে একটা কথা হচ্ছে যে 5ই আগস্টের পরে বাদল ভাই একটা কথা বলছে ভালো, যে 5ই আগস্টের পরে আপনাদের মনে অনেক কষ্ট আছে, কষ্টের ব্যাখ্যাটা বাদল ভাই দিছে, আপনারা বুঝতে পারছেন কিনা? এটা হলো যে ধরেন আপনার একটা সেট আপ ছিল, সেট আপ চেঞ্জ আর একটা সেট আপ আসছে, এখন কে কার আগে কি করবে না করবে। নাসির মেম্বার একটু আগে আমার কাছে একটা ক্ষোভের কথা বলছে, কথাটা খুব কষ্টের। তারপরে যাইয়া হইলো করি নাই বলবো না, আমরা করছি। আপনারা জানেন যে এখন বর্তমানে অভিভাবক শূন্য এলাকা, এখন অভিভাবক শূন্য এলাকা যেভাবে হওয়া দরকার এভাবে হয়েছে। কিছুদিন আগে আমাদের এক মেম্বারকে গ্রেপ্তার এক্সাম্পল দিলাম, ডাক্তার না এই আমাদের নাজিমুদ্দিন, তার জন্য আমি এক রাত ঘুমাই না, বলে এখন আপনি কেন করলেন? আমি চিন্তা হচ্ছে আমার এলাকার একটা লোক, সে জনপ্রতিনিধি ছিল আছে, তার বিপদে যদি আমি না যাইতে পারি এটা তো হইতে পারে, তার যদি অন্যায় থাকে আমরা বিচার করবো বা আমরা বলবো যে ভাই এটা না এটা করো। আমি আপনাদের কাছে দাবি জানাইতেছি এটা আপনারা, আমরা এলাকাটা আমরা শান্তি রাখতে চাই, কোনো মামলা হামলা, কোনো কাবজাব, কোনো পলিটিক্যাল সহিংসতা আমরা চাই না। আমরা সবাইকে একসাথ করে এই সমাজটা আমরা একসাথে থাকতে চাই। এই ক্ষেত্রে আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সাথে মত বিনিময় হয়েছে, পরিচয় হওয়া দরকার। তা আমরা আগামীতে আপনারা পরিষদ আপনারাই চালাইবেন। এবারে আমাদের ইউনিয়ন সভাপতি আমির সহ আলোচনা হয়েছে যে মেম্বাররা তো নির্বাচিত হয়েছে, ওনাদেরকে তো ব্যাকআপ দেওয়া উচিত। তখন আমরা বলছি যে না, এটাকে 3টা পার্ট হবে, একটা ওরা একটা এরা, এটা কিন্তু আমাদের 2 জনের ইয়াতে হয়েছে। উন্নয়ন যদি এলাকাতে উনি করতে না পারে, ওনারও তো লোক আছে। আমি মনে করি, আমি যদিও আপনার অনেক কিছু জানি না, আমি যেটুক ব্যস্ত থাকি বা কাজ থাকি এর ভিতরে আমি মিরু চেয়ারম্যানকে জিজ্ঞেস করছি, সে বলছে এবারে সব মেম্বারকে ইনক্লুড করা হয়েছে। আমি কালকে আরেকজন 2 জন মেম্বারকে জিজ্ঞেস করছি ঠিক আছে, ও আংশিক ঠিক আছে, তার মানে আরো কিছু গ্যাপ আছে। তো এই যে আংশিক এঙ্গেজ করা যায় উন্নয়নের ক্ষেত্রে, বোর্ড অফিসের ক্ষেত্রে, আপনাদের উপরে যাতে বৈষম্য না হয়, আপনাদের উপরে যাতে জামাত হস্তক্ষেপ না করে, বিএনপি হস্তক্ষেপ না করে, সেই ক্ষেত্রে আমরা হেল্প করবো ইনশাল্লাহ। এরপরেও যদি আমাদের কোনো লোক আপনাদের সাথে খারাপ আচরণ করে থাকে, আমরা এটা ক্ষমা চাই। এবং কালকেও একজন মেম্বারের সাথে আমাদের আরেক ভাইকে মিলে দিছে, আমাকে এক মেম্বার কইছে যে আপনি এটা একটু মিলে দিন, আমি মিলে দিচ্ছি, ঠিক আছে নি? আমি কিন্তু যেটুক সম পাই এটুকের ভিতরে আমি শতভাগ চেষ্টা করি